আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আকায়ান পেজের নতুন ভিডিও স্বাগতম। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ লাল লাইট থাকার কারণে ভিডিওর ক্যামেরা কোয়ালিটি কিছুটা খারাপ হবে। তো যাই হোক, ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি দেখাবো রাত্রে আমি আমার কোয়েল পাখিগুলাকে কোথায় রাখি এবং কিভাবে রাখি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন বাজে রাত 7:30। তো এই সময় আমি আমার কোয়েল পাখিগুলাকে যে জায়গায় রাখি ওই জায়গায় রাখি, মানে এদের দিন রাত 24 ঘন্টা এরা এই জায়গায় থাকে। এদের নড়ায় বার করে নিয়ে যায় না, পাশাপাশি সে অন্য কোনো জায়গায় নেই না, এই জায়গায় থাকে, সরাইও না এই জায়গাতে খাঁচা। তো এরা মূলত দিন রাত 24 ঘন্টা এই জায়গায় থাকে। তো আর এই লাইটটার কথা বলতে গেলে এটা 9টা থেকে 10টা পর্যন্ত জ্বলে। তো 10টার পর বন্ধ করে দিই, কারণ এই জায়গায় থাকে আমার ফার্ম মুরগি, পাশাপাশি কিছু দেশি মুরগি বাচ্চা। আর তো এদের অসুবিধা হয় বলে 9টা 10টার দিকে এদের বন্ধ করে দিই লাইটটা। তো এই জায়গায় যদি আমি আমার কোয়েল পাখির বাচ্চাগুলাকে দেখাই, তো আলহামদুলিল্লাহ এরা খুব তাড়াতাড়ি মানে বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এর কালার কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। কতটা সুন্দর লাগে দেখতে। যদি এদের ধরার নাই, এখন সাহস নাই, যদি বাইরে যায় বা এমনিতেও ক্যামেরা ধরে আসি সমস্যা হবে। তো এদের বিরক্ত করতেছি না। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন খাবার দিয়েছি, খাবার একদম ফিল আপ করে রাখছিল, একদম খালি করে লাগছে। তো যাই হোক, ভালো খাবার খাইতেছে, এটা একটা পজিটিভ দিক। তো আজকে আমি আমার এই ঘরের রাইতবেলা কাঁধে কাঁধে পোষা প্রাণীগুলাকে রাখি, ওগুলারই আপডেট দেখাবো। আর এখন যেহেতু 7:30 বাজে গেছে, তো এখন আপনারা আর আশা করেন না যে চীনা শের পাশাপাশি আমার যে কালো একটা মুরগি আছে, ওই কালো মুরগিটার আপডেট দেখাবো। কিন্তু এদের আপডেট দেখাই দিয়েছি। তো হয়তো খুব তাড়াতাড়ি এরা বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন যদি তো 7টা বাচ্চা আর আপডেটে যাই, আমার যে দেশি মুরগির বাচ্চা আছে, তো এটা হচ্ছে আমার সেই কালো মুরগির বাচ্চা। যে কালো মুরগির কথা বললাম, যে একটা কালো মুরগি আছে, সেটার আপডেট দেখাবো না, সেই কালো মুরগিটার বাচ্চা। তো আলহামদুলিল্লাহ এখানে 7 পিস বাচ্চা ছিল আর 7 পিস বাচ্চাই আছে। যদিও যখন এই কালো মুরগি ফুটাইছিল বাচ্চা, তখন 8 পিস বাচ্চা ছিল। পরে 1 পিস বাচ্চা জানি না কিভাবে মারা গেছে, আমি জানি না, হয়তো কোনো দুর্ঘটনা ঘটছে বলে পরে মারা গেছে। তো আজকে এদের ট্রেটাও চেঞ্জ করে দিছি, প্রচুর কষ্ট হয়েছে, কারণ উপরে ছিল কোয়েল এর, তারপরে নিচে যেহেতু দেশি মুরগি বাচ্চা, এই কারণে প্রচুর কষ্ট হয়েছে। আমি তো পূর্বে এইভাবে কোনোদিনও দেশি মুরগির বাচ্চার ট্রে পরিষ্কার করিনি, মানে এইভাবে না যে তারা খাসের থেকে এইভাবে বার করে পরিষ্কার করিনি। এই কারণে আমার আজকে প্রচুর কষ্ট হয়েছে। তো যাই হোক, সবশেষ সফলভাবে পরিষ্কার করতে পারছি, এটাই বড় ব্যাপার। কারণ কোয়েল পাখির খাঁচা পড়ে গেলে তখন আবার ঝামেলা হইতো। তো তো হয়তো এরাও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, একদম সেই ছোট বাচ্চাগুলা অনেক বড় হয়ে গেছে। এখন মিনিমাম 1.5 মাস প্লাস হবে বয়স এগুলার। আর হয়তো খুব তাড়াতাড়ি 2 মাসও পড়ে যাবে ইনশাল্লাহ। তো এখন এটা হচ্ছে বর্তমানে আমার দেশি মুরগির বাচ্চাগুলোর আপডেট। আর ফার্ম মুরগির বাচ্চার আপডেটের কথা বলতে গেলে, এই যে বিয়ার দেখতেছে আমার ফার্ম মুরগিগুলা। তো কালকে হয়তো আমি কিছু ফার্ম মুরগির বাচ্চা আনবো, দেখতে পাচ্ছেন বাচ্চা আনবো বলে কত বড় একটা ট্রে আনছি। এই কারণ এই দেশি মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিব ফার্ম মুরগির বাচ্চা আনলে। তো সবাই দোয়া করবেন যাতে আনতে পারি। যদি এমন আমার একটা আছে, বাটি আছে, তার বুকের ট্রে করে হালাইছি, বাটি আছে, তারপর ওটা নিয়ে এসেছি, কারণ এই ছোট বাটিতে হবে না। তো 7 পিস আর 10 পিস ফার্মের বাচ্চা আনি, 17 পিস বাচ্চা হবে। তো 17 পিস বাচ্চা কোনোভাবেই এতটুকু ইসে আসবে না। তো এটাই হচ্ছে বর্তমানে আমার এই ঘরের পোষা প্রাণীগুলোর আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আসুন। আল্লাহ হাফেজ।